তারা বিজেপির ঝান্ডা ধরুন, কোনো আপত্তি নাই, মানুষ আপনাদের কাছে আসবে না। আপনারা যদি বিজেপির হয়ে পরিষ্কার বক্তব্য, বড়বাবুর সঙ্গে কোনো আলোচনা নাই, পরিষ্কার বলে দিলাম। কংগ্রেসের আন্দোলন চলছে। সত্যব্রত নাথ কিষাণ কংগ্রেসের চেয়ারম্যান এখানে আসার জন্য আমি অনুরোধ করছি। মাইনরিটি কংগ্রেসের চেয়ারম্যান ফখরুল ইসলাম। এলাকায় আমরা বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি আইন শৃঙ্খলার দিন দিন অবনতি হচ্ছে, চুরি ডাকাতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, নেশা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এরই প্রতিবাদে এগুলা বন্ধের দাবিতে 3 দফা দাবি নিয়ে আমরা আজকে চুরাইবাড়ি থানার ওসি মহোদয় বরাবরে রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ মহোদয়ের নিকট একটা মেমোরেন্ডাম দিতে এসেছি। আমাদের দাবি হলো চুরাইবাড়ি থানা এলাকায় দিন দিন চুরি ডাকাতি এবং নেশা বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে, কার স্বার্থে? এগুলা বন্ধ করতে হবে। পাশাপাশি চুরাইবাড়ি থানার একজন এসআই প্রদীপ বর্মন, উনার বিহেভিয়ার নিয়ে, উনার আচরণ নিয়ে জনমনে চরম ক্ষোভ রয়েছে, মানুষ অসন্তোষ ব্যক্ত করছে। উনার আচরণ, উনি সাধারণ মানুষ, সাধারণ সুবিচারের জন্য চুরাইবাড়ি থানাতে আসলে উনি টাকা দাবি করেন। মানুষের বক্তব্য, আমাদের বক্তব্য নয়। এভাবে চলতে দেওয়া যায় না। এই সব চুরি ডাকাতি এবং এসআই প্রদীপ বর্মনের বিহেভিয়ার নিয়ে চুরাইবাড়ি থানা এলাকার মানুষ কিন্তু নিরাপদ নয়। নারীর মানুষের নিরাপত্তার রক্ষার্থে চুরি ডাকাতি বন্ধ এবং নেশা বাণিজ্য যাতে বন্ধ হয়, চুরাইবাড়িতে সন্ধ্যার পর থেকে মাফিয়া রাজ কায়েম হয়ে যায়, এই সকল বন্ধ। কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, পুলিশ হয়রানি, এই সকল অবিলম্বে বন্ধ করতে হবে। এসআই প্রদীপ বর্মনের বিরুদ্ধে ওনার বিহেভিয়ার নিয়ে এসপি নর্থ এমনকি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফিসারের নিকট আমি মানিকলাল দাস ব্লক প্রেসিডেন্ট হিসাবে কমপ্লেন করেছিলাম, আজ পর্যন্ত কোনো সদুত্তর আসে নাই। এসআই প্রদীপ বর্মনের বিরুদ্ধে আজকের ডেপুটেশনে চুরাইবাড়ি থানার বড়বাবু উনি কোনো অ্যাসুরেন্স দিতে পারেননি, তাই আমরা রাস্তা অবরোধে নেমেছিলাম যতক্ষণ পর্যন্ত এসপি অথবা এসডিপিও সাহেব আমাদেরকে এসে প্রদীপ বর্মনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে এই অ্যাসুরেন্সটি না দেওয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধে থাকবো। বড়বাবুর অনুরোধে আমরা বর্তমানে থানার বাউন্ডারির ভিতরে এসেছি। আমরা আধা ঘন্টা ওয়েট করব। আধা ঘন্টার মধ্যে যদি এসপি বা এসডিপিও কেউ এসে আমাদেরকে আশ্বস্ত না করেন, তাহলে আমরা পুনরায় রাস্তা অবরোধে নামবো। আমাদের বক্তব্য, আমরা মানুষের স্বার্থে কাজ করতে নেমেছি। মানুষের নিরাপত্তা দিতে গিয়ে আমাদের যদি প্রাণ চলে যায়, আমরা কিন্তু প্রস্তুত।